এই 2025 সালে এসে যদি তুমি এই ভুলগুলো করো তাহলে তুমি ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবা না। তুমি যদি এই ভুলগুলো করো তাহলে তোমার চ্যানেল কখনো মনিটাইজেশনই পাবা না। আর তোমার চ্যানেলে যদি মনিটাইজেশনও থাকে যে কোনো মুহূর্তে মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে। আর দিন যত যাচ্ছে ইউটিউব অ্যালগরিদম তত দ্রুত আপডেট হচ্ছে। এই 2025 সালে এসে যদি তুমি সামান্যতম ভুল করো তাহলে তুমি ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবা না। আমি যে 10-15টা ভুলের কথা বলবো যেগুলো শোনার পর তুমি বলবা ভাই এই ভুলগুলো তো আমি প্রতিনিয়তই করি। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য, যাতে করে তোমরা এই ভুলগুলো আর না করো। আর যে ভুলগুলো করলে তুমি কখনো মনিটাইজেশন পাবা না সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো ভিডিওটা লং হতে যাচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। সাব ফর সাব, আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করি তখন তোমরা অনেকেই কমেন্ট করো যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%। এই ধরনের কমেন্ট যারা করো তাদের চ্যানেল কখনো মনিটাইজেশন হবে না, কারণ তোমাদের চ্যানেলকে কিন্তু স্ক্যামের মধ্যে ধরা হয়। তুমি একাধিক ভিডিওতে যখন একই কমেন্ট করো তখন কিন্তু সেই চ্যানেলটাকে অর্থাৎ তোমার চ্যানেলটাকে কিন্তু স্ক্যামের মধ্যে ধরা হয়। আর তোমার চ্যানেলে যদি তখন মনিটাইজেশন থাকে যে কোনো মুহূর্তে কিন্তু মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে। এমনকি যদি তোমার চ্যানেলে মনিটাইজেশন না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল যখন পরবর্তীতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবা ইউটিউব তোমাকে কখনো মনিটাইজেশন দিবে না। আর এই ধরনের কমেন্ট করে কখনো তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে না। তোমরা এই ধরনের কমেন্ট করা থেকে বিরত থাকবা। এই 2025 সালে তোমার চ্যানেলে যদি অ্যাবাউট সেকশন ঠিক না থাকে তাহলে একটা চ্যানেল মনিটাইজেশন হবে না। বা এটা আমার মুখের কথা না, তোমরা কিন্তু এখানে প্রমাণ সহকারে দেখতে পাচ্ছ যে তারা কিন্তু এখানে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কিন্তু বলে দিয়েছে তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশনটা কিন্তু তারা দেখবে। তো তার জন্য তোমার কি করবা, এখান থেকে চ্যানেল আসার পর সিমোর এখানে একটা ক্লিক করে দিবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমার এখান থেকে ডেসক্রিপশনে তোমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে তুমি কি লিখে রেখেছো দেখতে পাচ্ছ যে আমি এই চ্যানেল আমি কি নিয়ে কাজ করবো সেটা কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে লিখে রেখেছি। তো তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। তুমি চাইলে কিন্তু এখান থেকে ইংরেজি বাংলা তোমার যেটা পছন্দ হবে সেটা কিন্তু তুমি এখান থেকে লিখে রাখবা। কিন্তু তোমার চ্যানেলে তুমি যে সম্পর্কে ভিডিও আপলোড করবা সে রিলেটেড কিছু এখান থেকে লিখে রাখবা, সেটা তুমি হোক ইংরেজি কিংবা বাংলা। আমি তাই তোমাদেরকে সবসময় বলবো তোমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনটা তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে রাখবা। তো অ্যাবাউট সেকশন কিভাবে লিখবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট তুমি ইউটিউবে আসার পর তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে পেন্সিল আইকন, তোমার এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট তুমি এটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে ডেসক্রিপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করে তুমি তোমার চ্যানেলে কি সম্পর্কে ভিডিও আপলোড করবা সেটা তুমি এখান থেকে কি করবা লিখে দিবা। তো লিখে দেওয়ার পর উপরে এখান থেকে দেখতে পাচ্ছ যে সেভ অপশন, জাস্ট তোমার এখান থেকে সেভে ক্লিক করে দিলে কিন্তু তোমার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন সেটা কিন্তু লেখা হয়ে যাবে। তাছাড়া বুঝতে পেরেছো যে ইউটিউব এখন 2025 সালে তারা এই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা তারা কতটা গুরুত্বপূর্ণ দিয়েছে সেটা কিন্তু তোমরা একদম লাইভ প্রমাণ সহ দেখতে পাচ্ছ। মেটাডাটা অথবা নিশ, এই 2025 সালে যদি তোমার চ্যানেলের যদি মেটাডাটা অথবা নিশ যদি ঠিক না থাকে তাহলে কোনো চ্যানেলে মনিটাইজেশন হবে না। অর্থাৎ যে চ্যানেলের মেটাডাটা এবং নিশ ঠিক থাকবে না সেই চ্যানেল কখনো মনিটাইজেশন হবে না। এখন মেটাডাটা অথবা নিশ কি সেটা আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। তো এখান থেকে তোমরা কিন্তু স্ক্রিনে একটা চ্যানেল দেখতে পাচ্ছ। দেখো এই চ্যানেলটার মেটাডাটা কিন্তু ঠিক নেই। দেখো এই চ্যানেলে এক সময় ফানি ভিডিও আপলোড করে, আবার ইসলামিক ভিডিও আপলোড করে, এমনকি আমার নিজের ভিডিওটা আপলোড করেছে। এই যে দেখো আরো নিচের দিকে যায়, এই দেখতে পাচ্ছ সেই ইসলামিক ভিডিও আপলোড করেছে, এমনকি আমার ভিডিও আপলোড করেছে। এবং এখান থেকে যদি আমার আরেকটু নিচে যায় দেখতে পাচ্ছ যে এখান থেকে মোটো পাতলোর ভিডিও ছাড়ছে। অর্থাৎ একটা চ্যানেলে যদি তুমি একাধিক ক্যাটাগরির ভিডিও আপলোড করো সেই চ্যানেলের ভিডিও তো ভাইরাল হবে না, উল্টো সেই চ্যানেলটা গ্রো হবে না। আর কোনোভাবে যদি সেই চ্যানেলটা গ্রো হয়ে যায় সেই চ্যানেলটা কখনো মনিটাইজেশন পাবে না। আশা করি বুঝতে পেরেছো যে মেটাডাটাটা কি। মেটাডাটাটা হলো তুমি এক চ্যানেলে একাধিক ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছো, সেই চ্যানেলটা কখনো ইউটিউব মনিটাইজেশন দিবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আর ভাই তোমাকে বলতেছি অন্ততপক্ষে আমার চ্যানেলে ভিডিওগুলো ডিলিট করে দিও, তোমার জন্য আমার সমস্যা হচ্ছে। 2 স্টেপ ভেরিফিকেশন, তোমার চ্যানেলে যদি 2 স্টেপ ভেরিফিকেশন না চালু থাকে তাহলে কিন্তু কখনো তুমি মনিটাইজেশন পাবা না। আর তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা আছে কিনা সেটা কিভাবে চেক করবা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য তুমি চলে আসবে ইউটিউবে। তো ইউটিউবে আসার পর তোমরা নিচে দিকে তোমার যে ইউটিউব চ্যানেলের প্রোফাইল সেটা দেখতে পাবা। তোর প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে গুগল অ্যাকাউন্ট যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট তোমরা কি করবা এটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তোমরা এদিকে স্ক্রল ডাউন করবা। তো দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি একটা অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা নিচে দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছ যে 2 স্টেপ ভেরিফিকেশন। যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা আছে, আর যদি না থাকে তাহলে তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা নাই। আর যদি তুমি চালু করতে চাও জাস্ট এটার উপর একটা ক্লিক করবা, তোমার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দেবা, সেখানে কিছু কোড পাঠাবে, সেই কোডটা বসিয়ে দিলে কিন্তু তোমার চ্যানেলের 2 স্টেপ ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
এই 2025 সালে যদি তোমার চ্যানেল যদি মেন থিম ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল কখনো ইউটিউব মনিটাইজেশন দিবে না। এখন মেন থিমের মধ্যে কয়টা বিষয় পড়ে, তার মধ্যে বলে তোমার চ্যানেলের প্রোফাইল কিংবা তোমার চ্যানেলের ব্যানার। এই ব্যানারগুলো যদি তুমি নিজে না তৈরি করে কোনো জায়গা থেকে ডাউনলোড করে যদি তোমার চ্যানেলের প্রোফাইল কিংবা ব্যানার দাও তাহলে কিন্তু তোমার চ্যানেলে মেন থিম ঠিক থাকলো না। এবং মেন থিমের মধ্যে পরে তুমি কিন্তু সেটা পরে যেটা হলো মেটাডাটা তোমাদেরকে বললাম, সেই মেটাডাটাটা পরে মেন থিমের মধ্যে তুমি প্রথমে এক ক্যাটাগরি নিয়ে কাজ করলে পরবর্তীতে আরেক ক্যাটাগরি নিয়ে কাজ করলা, তাহলে কিন্তু তোমার চ্যানেলে মেন থিমটা ঠিক থাকলো না। তাই তোমার চ্যানেলের প্রোফাইল এবং ব্যানার তুমি নিজে থেকে তৈরি করবে এবং তোমার চ্যানেলে এক ক্যাটাগরি নিয়ে কাজ করবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। আর 2025 সালে ইউটিউব মনিটাইজেশন করার আগে তোমার চ্যানেলে আরেকটি বিষয় চেক দিবে, সেটা হলো তোমার চ্যানেলের পপুলার ভিডিও। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে যে তোমার চ্যানেলে যে পপুলার ভিডিও, যেমন এক্সাম্পল আমার ভিডিও দিয়ে কিন্তু আমার চ্যানেলের ভিডিও দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। তোমার চ্যানেলে যে পপুলার ভিডিওটা, সেই ভিডিওটা তুমি অর্গানিকভাবে সাবস্ক্রাইবার এবং ভিউ অর্জন করেছো কিনা সেটা ইউটিউব চেক করে দেখবে। তুমি যদি সাবস্ক্রাইবার কিংবা ভিউ যদি কিনে যদি অর্জন করো তাহলে তোমার চ্যানেল কখনো মনিটাইজেশন হবে না। তো আশা করি বুঝতে পেরেছো যে তোমার চ্যানেলে যদি পপুলার ভিডিওতে যদি এরকম কোনো কিছু থেকে থাকে তাহলে তুমি মনে করবা যে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। আর যদি হয়ে যাও যে কোনো সময় কিন্তু তোমার চ্যানেলের মনিটাইজেশনটা কিন্তু বাতিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো যে ইউটিউব একটা চ্যানেলের কি বিষয়টা চেক করে। এছাড়াও ইউটিউব চ্যানেল মনিটাইজেশন দেওয়ার আগে আরেকটা বিষয় চেক করে, তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার আগে যদি তোমার চ্যানেলের কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলে কখন মনিটাইজেশন দিবে না, যতক্ষণ পর্যন্ত তুমি ইউটিউব কমিউনিটি গাইডলাইনটা যতক্ষণ পর্যন্ত তুমি রিমুভ না করতে পারবা। তো এছাড়াও মূলত এই যে আরেকটা তোমার স্ক্রিনে লক্ষ্য করে এখান থেকে দেখতে পাচ্ছ যে মেন থিম, মোস্ট ভিউজ ভিডিও, নিউজ ভিডিও এবং চ্যানেল অ্যাবাউট সেকশন। মূলত এই কয়েকটা বিষয়, 4টা বিষয় কিন্তু ইউটিউব মনিটাইজেশন করার আগে কিন্তু চেক দিয়ে থাকে। সেটা কিন্তু তোমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছ। মূলত আমি যে 4-5টা সিক্রেট যে তোমাদেরকে আরও বেশি বললাম, সেগুলো বলার কারণ হলো তুমি যদি ইউটিউব মনিটাইজেশন যদি পেয়েও যাও, এই কয়েকটা ভুলের কারণে কিন্তু তুমি মনিটাইজেশন পেলেও কিন্তু তোমার মনিটাইজেশনটা বাতিল করা হয়ে যাবে। তা আসলে তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের ইউটিউব মনিটাইজেশন পলিসি বুঝতে যদি আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, অবশ্যই আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।